কোনো কাজেই কঠিন না যদি আপনার মনে প্রবল ইচ্ছা থাকে। তো আমারও ইচ্ছা জাগলো আজকে হাঁস কেটে বেছে রান্না করে খাবো, তাও আবার এই রাতের মধ্যেই। তো আমি সন্ধ্যাবেলা বাইরে গিয়েছিলাম, তারপর আমার মনে হলো যে না, আমার যেহেতু আজকে হাঁস খেতে ইচ্ছা করছে, তাহলে হাঁসটা কিনেই নিয়ে যাই। তো আমি স্বপ্ন থেকে এই হাঁসটা নিয়ে এসেছি, তারপর এটা বেছে টেছে তারপর পুড়তে হয়। হাঁস না পুড়লে নাকি এটার ভালো স্বাদ আসে না আর কি, মানে টেস্টটা ভালো আসে না, একটা বাজে স্মেল থেকে যায়। তো আমি হাঁসটাকে পুড়তেছিলাম, প্রথমে বুঝতেই পারতেছিলাম না কোথায় ধরবো না ধরবো। তারপর আমি এটার ভিতর দিয়ে একটা হচ্ছে লাকড়ি দিয়ে দিই, তারপরে এটা দিয়ে আর মাথাটা ধরে একে পুড়লাম। পোড়ার পরে এটা সুন্দরভাবে আমি কেটে নিচ্ছিলাম। আসলে আমার জীবনের ফার্স্ট টাইম এই হাঁস কেটে রান্না করা। একদল মানুষ এসে বলবে আদিক্ষে তার জায়গা পান, আপনারা আপনার জায়গাকে বলতেই পারেন। আমি পারি না তা না, আমি আসলে আমার কাটার প্রয়োজন পড়েনি। আমার কাজের লোক ছিল বাসায়, তারাই আমাকে প্রসেসিং করে দিত, আর আমি রান্না করতে প্রচণ্ড পছন্দ করি। তো আমি রান্না করতাম, কিন্তু আমি কখনো কাটাবাছা করি না, এটা আমার একদম অপছন্দের একটা কাজ আর কি। তারপর যাই হোক, সব কিছু ক্লিন করে আমি রান্না বসিয়ে দেওয়ার জন্য সব রেডি করে নিচ্ছি। আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ পরিমাণ, তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। জিরা যদিও আমার বাটাটা খেতে ভালো লাগে, জিরা দিয়ে দিলাম আমি 1.5 চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিলাম আমি এখানে লবণ 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিব হচ্ছে রসুন 2 চামচ পরিমাণ। কারণ আমাদের এখানে প্রচণ্ড মানে প্রচুর মশলা দেওয়ার প্রয়োজন আর কি হাঁসের মধ্যে, নাহলে গন্ধ হয়। তো আমি এখানে 2 চামচ পরিমাণ রসুন দিয়ে দিই, 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিই। আর হচ্ছে সবগুলো আমি এরপর আমি ভালোভাবে মেখে নিব এখন। মেখে রেখে দিব আর কি 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেই বসিয়ে দিতে পারেন। তো আমি আসলে আমার টাইম ছিল জন্যই আমি এখন মেখে থেকে একটু রেখে দিব। তো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ এটা না হলে ভালোভাবে লাগবে না। এখানে আরও কিছু মশলা অ্যাড করে দিব, সেটা হচ্ছে যে আমি পেঁয়াজ দিয়ে দিব কিছুটা পরিমাণ। আসলে আমরা সব কিছুই করার আগে খুব কঠিন মনে করি, আসলে কোনো কিছুই কঠিন না। আর আমি হচ্ছে তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটা আমি আস্ত দিতেই পছন্দ করি, কারণ কালারটা কালচে হয়ে যায় বেটে দিলে। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে ছোটো এলাচ, বড় এলাচ আর দারুচিনি। আমি এখানে দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ দিয়েছি। তো এরপর আমি এগুলো ভালোভাবে মেখে তারপর এটা ঢেকে বসিয়ে দিচ্ছি এখন 10 মিনিট পরে। তো এরপর দেখতেই পাচ্ছেন আমি কোনো পানি দেইনি এখানে, পানি অ্যাড না করার পরেও কতটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে। তো এভাবে আর কি হাঁসের মাংসটা খুব মিডিয়াম তাপে আস্তে আস্তে রান্না করতে হয়, কারণ হাঁসের মাংসটা প্রচণ্ড পরিমাণে শক্ত থাকে। আর আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা আমার টেস্টটা ভালো আসে। আর আমি দেশি রসুনটা দিয়ে দিলাম গোটা কিছুটা পরিমাণ। এটা আসলে হাঁসের মাংস বা গরুর মাংসের সঙ্গে আমরা উত্তরবঙ্গের মানুষ খেতে পছন্দ করি, এখন দেখি সব জায়গায় সবাই পছন্দ করে আর কি। তো আমি এটা দিয়েটি আরও ঢেকে রেখে দেখতেই পাচ্ছেন আমি মাঝখানে 2-3 বার কষিয়ে নিয়েছি। আর ভালোভাবে না কষালে এটার বাজে স্মেলটা থেকেই যায় আর কি। হাঁসের মাংস আর খাসির মাংস রান্না করাটা আমার কাছে অনেক বেশি টাফ মনে হতো, তো এখন আমার কাছে খুব বেশি ইজি মনে হয় এবং সবাই খেয়ে খুব পছন্দ করে আমার এই হাঁসের মাংস বলেন গরুর মাংস বলেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি রান্নাটা খুব ভালোভাবে এখন শিখে গেছি। একটা সময় আমার এখনও মানে কিছু কিছু সময় মিস্টেক হয়ে যায়, তারপরেও আর কি ম্যাক্সিমাম সময়ে পারফেক্ট হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ব্ল্যাক পেপার, যেটার আপনার যে এক্সট্রা মশলাটা বা হচ্ছে তেল চর্বিটা কাটতেও সাহায্য করবে এবং আপনার হচ্ছে খাবারের যে টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো এই সব রান্নাতে আর কি গোলমরিচটা খুব ভালো যায় আর কি। তো আমি এটা প্রত্যেকটা খাবারে মানে দিয়ে থাকি, আর এটাতে আমার ভালো লাগে আর কি। আর আপনার যে এক্সট্রা যে তেলটা মশলাটা আমাদের শরীরের মধ্যে লাগে না, আমি যতটুকু জানি গোলমরিচটা আমাদের এটা ফ্যাট কাটতে সাহায্য করে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করার জন্য। আমার এই বেরেস্তার স্মেলটা খুব ভালো লাগে আর কি, আমি ম্যাক্সিমাম সময়ে দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন আমি এটা বেরেস্তা হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে দিয়ে দিব হাঁসের মাংস পুরোটাই দিয়ে। আমি এখানে আরও 4 থেকে 5 মিনিট এটা বসিয়ে রেখে দিব ঢাকনা লাগিয়ে, আমি একদম লো ফ্লেমে, যাতে খুব ভালোভাবে স্মেলটা সব জায়গায় চলে যায় এবং উপরে তেলটা ভেসে ওঠে।
তো এই আর কি, সেই কঠিন কাজটা আমি সাকসেস করতে পারলাম আলহামদুলিল্লাহ। এরকম আপনাদেরও যখনই কোনো কাজ কঠিন মনে হবে তখনই আপনার মনে প্রবল ইচ্ছা নিয়ে ঝাঁপ দিয়ে লাফিয়ে পড়ে যাবেন, দেখবেন যে কাজটা আপনার কাছে খুব 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 ইজি হয়ে যাবে। আমি ওই দিন হাঁসের মাংস করেছি, দেখতেই পাচ্ছেন আমার হাঁসের মাংসের ফাইনাল লুকটা। সবাই খেয়ে তো অনেক বলতেছে যে অনেক মজা হয়েছে। হাঁসের মাংস সাধারণত শক্ত হয়, এটা অনেক সফট হয়েছে। যাই হোক, আপনারা কালারটা দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না, তবে কাঁচামরিচ দেওয়ার কারণে হয়তো খুব লাল টকটকে কালারটা হয় না, তবে কাঁচামরিচ দিলে আমাদের খাবারের স্বাদটা খুব ভালো আসে। যদি পারেন তাহলে একটু ভেজে দিবেন। তো এই ছিল আমার ভিডিওটি। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।